নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন টুয়াইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের পছন্দের অনুষ্ঠান মনের জানালা। মনের জানালা ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়। মনের জানালার আরেকটি নতুন পর্ব শুরু হয়েছে, কিছু কথা কিছু গান। আমাদের কবিপক্ষ এখনো চলছে। কবিপক্ষ অর্থাৎ আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সময়। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সময় যখন এখন চলছে, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনবো না, তাই কখনো হয়? আমরা আজকে স্টুডিও যাকে পেয়ে গেছি তার কাছ থেকে শুনবো বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত। পেয়েছি সুপ্তিদিকে, আলাপ করিনি সুপ্তিদির সঙ্গে। সুপ্তি চট্টোপাধ্যায়, নমস্কার। নমস্কার। আমাদের সঙ্গে কিবোর্ডে আছেন পুলক মণ্ডল ও তালবাদ্যে পার্থ ভট্টাচার্য। আমি থাকছি আপনাদের সঙ্গে রুমা চ্যাটার্জি। সুপ্তিদি, হ্যাঁ, প্রথমে আগে একটি গান দিয়ে শুরু করা যাক। আগে একটি গান শুনিনি, তারপর কথায় আসবো। ঠিক আছে। প্রথমে কি গান রেখেছেন? মনমোহন গহন যামিনী শেষে। বেশ, গানটা শুনি আমরা। মনমোহন গহন যামিনী শেষে দিলে আমারে জাগায়। মনমোহন গহন মেলি দিলে শুভ প্রাতে সুপ্ত আখি। মেলি দিলে শুভ প্রাতে সুপ্ত আখি। শুভ্র আলোক লাগায়। মনমোহন গহন মিথ্যা স্বপ্ন রাজি কোথা মিলাইল। আধার গেল মিলায়। শান্তি সরসী মধ্যে চিত্ত কমল। শান্তি সরসী মধ্যে চিত্ত কমল। ফুটিল আনন্দ বায়। মনমোহন গহন যামিনী শেষে দিলে আমারে জাগায়। মনমোহন গহন। খুব সুন্দর দিদি, আপনি আমাদের সবার প্রেরণা। মানে আপনি যে এত সুন্দর করে এখনো এইরকম গান গাইছেন, মানে আমরা সবাই দেখে সত্যি মুগ্ধ। খুব ভালো লাগলো দিদি। তো এর পরের গান কি রেখেছেন? এর পরের গান হলো বিরস দিন বিরল কাজ প্রবল বিদ্রোহে। বেশ, এই গানটি শুনি আমরা তাহলে। বিরস দিন বিরল কাজ প্রবল বিদ্রোহে। এসেছো রে, এসেছো আজ কি মহা সমারোহে। বিরস দিন বিরল কাজ একলা রই অলস মন
কাছ থেকে শুনলাম পরপর দুটি গান, বেশ ভালো লাগলো। আচ্ছা শুক্তিদি, শুরু হওয়ার আগে আপনার কাছে শুনছিলাম যে আপনি অসুস্থতার মধ্যেও গানটা জারি রেখেছেন, সেটা কিভাবে সম্ভব? ঠাকুরের আশীর্বাদ। আমরা তো ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা হয় না। ঠিক কথা, উনি একদম ঠিক, আমাকে করাচ্ছেন, একদম আমি ঠিক। নিজে করছি না, উনি আমাকে করাচ্ছেন। আপনারও ভালোবাসা আছে, মানে আমি আমরা তো মনে- বাড়িতে খুব ঠাকুর পুজো করি, তো আমার গোপাল আছে বাড়িতে, দুর্গা পুজো করি, মানে সব রকম পুজোই আমি বাড়িতে করি। আর যার গান আপনি গাইছেন তার পূজা তো চলছেই মনে হ্যাঁ, মনে। তার পূজা তো আছেই, তিনি তো আমার মানে প্রথম মানে গুরুদেব আর কি। একদম। এরপর কি গান রেখেছেন? এরপর পূব সাগরের পার হতে। আচ্ছা, পূব সাগরের পার হতে কোন এলো পরবাসী, পূব সাগরের পার হতে শূন্যে বাজায় ঘন ঘন হাওয়ার হাওয়ার, শোন শোন হাত খেলাবার বাঁশি, পূব সাগরের পার হতে। সহসা তাই কথা হতে কুলু 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 কলো কলো শোকে, সহসা তাই কথা হতে কুলু 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 কলো কলো শোকে, দিকে দিকে জলের ধারা ছুটেছে উল্লাসে, পূব সাগরের পার হতে। আজ দিগন্তে ঘন ঘন গভীর গুরু 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 ডমরু রব হয়েছে ওই শুরু, আজ দিগন্তে। তাই শুনে আজ গগন তলে পলে পলে দলে দলে অগ্নিবরণ নাগ নাগিনী ছুটেছে উদাসী, পূব সাগরের পার হতে করে এলো পরবাসী, পূব সাগরের পার হতে। খুব ভালো লাগলো দিদি। আপনার কাছ থেকে আরো গান শুনবো, আরো গল্প করব। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। তোমার স্বপ্নের বাড়ি দারুণ। বাথরুমটা তো দারুণ। ওয়াটার হিটারটাও খুব সুন্দর, তাই না? হুম। কোন ব্র্যান্ড? ভিনাস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, সোলার ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, হিট পাম্প ওয়াটার হিটার, 10 ইয়ার্স গ্যারান্টি, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। স্কেল গার্ড টেকনোলজি ফর লঙ্গার লাইফ অ্যান্ড হার্ড ওয়াটার প্রোটেকশন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। 34টি দেশে বিক্রি হচ্ছে। 3.6 মিলিয়ন সুখী গ্রাহক, 60 বছরের আস্থা। সেই কারণেই ভিনাসকে গরম জলের প্রফেশনাল বলা হয়। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus, the hot water professionals. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন মনের জানালায় কিছু কথা কিছু গান, আর আমাদের সঙ্গে আছেন আজকে শুক্তিদি। শুক্তিদির কাছ থেকে আমরা গান শুনছি, আমার তো ভীষণ ভালো লাগছে, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে। শুক্তিদি, আপনার গান, এই যে গান নিয়ে পথ চলা, এই শুরুটা কবে হয়েছিল?
শুরুটা হয়েছে আমার 23 বছর বয়সে। আমি ছোট থেকে এমনি আমাদের বাড়িতে গ্রামোফোন রেকর্ড ছিল, আর আমার বাবার অনেক রকম রেকর্ড ছিল আগেকার দিনে। আমার বাবা আগেকার দিনে কালীপদ পাঠকের ছাত্র ছিলেন। আচ্ছা, আমার বাবা এদিকে পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু গানও দারুণ গাইতেন। আমার বাবার ছিল বহুমুখী প্রতিভা, যদিও শেষকালে সেগুলো হয়নি, মানে অনেক উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু উনি আঁকতেও পারতেন খুব ভালো। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, বাবার ওই প্রেরণা ছোট থেকে ওই শুনে 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 গান করতাম। তখন এইসব কোনো মানে হারমোনিয়াম বাজানো এইসব কিছু শিখিনি। আচ্ছা, জাস্ট ওই রেকর্ড শুনে শুনে গলায় করতাম, রেডিও শুনে শুনে গলায় গান তুলতাম। মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার গানের প্রথম শিক্ষাগুরু আপনার বাবা? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আচ্ছা, বাবার কাছ আর থেকে- আমার বড়দাও খুব ভালো গান করেন, রবীন্দ্রসঙ্গীত। এখন যে গানটি গাইবো ওইটা আমার বড়দার কাছ থেকেই তোলা। ওই গানটা আমি বড়দার কাছ থেকে শিখেছি। বাহ, তার পরের গান কি রেখেছে? দাও হে হৃদয় ভরে দাও। আহা, অপূর্ব, শোনা যায়। দাও হে হৃদয় ভরে দাও, দাও হে হৃদয় ভরে দাও, কলঙ্ক উঠরিয়া সুধা সাগরে, সুধা রসে কাতরা করে দাও, হৃদয় ভরে দাও, দাও হে হৃদয় ভরে দাও, দাও হে হৃদয় ভরে দাও। যেই সুধার সমানে ত্রিভুবন মাঝে, যেই সুধার সমানে ত্রিভুবন মাঝে, তাহা মোরে দাও, হৃদয় ভরে দাও, তাহা মোরে দাও, হৃদয় ভরে দাও, দাও হে হৃদয় ভরে দাও, দাও হে হৃদয় ভরে দাও। যেই সুধার সমানে ত্রিভুবন মাঝে, যেই সুধার সমানে ত্রিভুবন মাঝে, তাহা মোরে দাও, হৃদয় ভরে দাও, তাহা মোরে দাও, হৃদয় ভরে দাও, দাও হে হৃদয় ভরে দাও, দাও হে হৃদয় ভরে দাও। সুপ্তিদি আমাদের একের পর এক মানে খুব সুন্দর গান উপহার দিয়ে যাচ্ছে। এই যে গান নিয়ে চলা, দেখুন আমাদের জীবনে তো কত রকম সমস্যা আসে না, তার মধ্যেও গানটাকে ধরে রাখা, এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা হয়েছে, আমি গান কি কোনো ইয়েতেই ছাড়িনি। মাঝে আমার এমন অবস্থা হয়েছিল, আমার বিয়ে হয়েছে 1977-এর 3 জুন। তখন আমি এর মধ্যে যখন শিখতে আরম্ভ করলাম MA পাস করার পর 1976, আমার হাজব্যান্ড হীরক শুভ্র চট্টোপাধ্যায়, ওনার উৎসাহে উনি আমার খালি গলায় গান শুনেছিলেন, শুনে বলছেন তুমি গান শেখো। তারপর আমি একজন মানে প্রথম যে শিক্ষককে পেয়েছিলাম, খুব মানে এত বেসিক জিনিস আমাকে শিখিয়েছেন, ওনার নাম স্বপন মুখোপাধ্যায়। উনি বেতার শিল্পী ছিলেন, উনি গিটারও বাজাতেন। আর
রেডিওতে লোকগীতি গাইতেন। আচ্ছা কিন্তু উনি আমাকে উনি সবসময় বলতেন ক্লাসিক্যাল শেখো, ক্লাসিক্যাল শেখো। আমি বললাম না, আমার রবীন্দ্রসঙ্গীত তখন তো খুব না, রবীন্দ্রসঙ্গীত না, আমি রবীন্দ্রসঙ্গীত শিখবো। তখন উনি আমাকে সঙ্গীত প্রভাকরের যে এলাহাবাদ রবীন্দ্রসঙ্গীতের পরীক্ষা দেওয়াতে শুরু করলেন। আচ্ছা হ্যাঁ, 77 সালে দিয়ে দিলাম ফার্স্ট সেকেন্ড, আমাকে প্রথমেই সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার আমি করিনি, প্রথমেই সেকেন্ড ইয়ার হলো, তারপর থার্ড ইয়ার হলো। এর মধ্যে আমার 77-এর জুনে আমার বিয়ে হয়ে গেছে। বিয়ের পরেও আমি কিছুদিন গান চালিয়েছি। গিয়ে 5th ইয়ারে আমি মানে তানপুরায় গিয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। আচ্ছা কিন্তু তারপরে আমার বাচ্চা হলো, ছেলে হলো, ব্যাস গান বন্ধ। আমাদের মেয়েদের সাধারণত যেটা হয়ে থাকে বন্ধ। তারপর একটু ইয়ে হওয়ার পর মানে আমার সঙ্গে যিনি তবলা বাজাতেন তখন তিনি ছিলেন বেঙ্গল মিউজিক কলেজের তবলাবাদক। আচ্ছা তো তিনি গানও খুব জানতেন। মানে এরপর আমি তখন আমার পক্ষে ওই মাস্টারমশাই থাকতেন টালিগঞ্জে, তখন আমার পক্ষে ওই বাচ্চা রেখে যাওয়াটাও সম্ভব ছিল না। এরপরে 60 ইয়ার না, উনি আমাকে এসে বলে কি ব্যাপার, আপনি গান টান ছেড়ে দিচ্ছেন? না, ছাড়বো কি করবো, দেখছেন তো আমার অবস্থা, কি করে আমি করবো? বলছে না, আমি আসবো, আপনি রবীন্দ্র প্রভাকর যেটা বঙ্গীয় সঙ্গীত পরিষদের ওইটা 5th ইয়ার দিয়ে দিন। আপনি প্রভাকর 5th ইয়ার তো পাস করে গেছেন, আপনি বঙ্গীয় সঙ্গীত পরিষদের রবীন্দ্র বিভাকর এইটা 5th ইয়ার দিয়ে দিন। ওটা 5th ইয়ারেই ফাইনাল। আচ্ছা দিয়ে আমি ওটা 5th ইয়ারে দিলাম। মানে দিয়ে সেই সংসার সামলেও সংসার বাচ্চা সমস্ত কিছু সামলে তারপর ইয়েতে তারপরে আমি 81-এ ওইটা করলাম বঙ্গীয় সঙ্গীত পরিষদ। তারপর 82-তে আমি তখন আমার খুব খারাপ অবস্থা বাড়িতে, মানে আমার মেয়েটার ক্যান্সার হয়েছে, মানে সাংঘাতিক অবস্থা। আমিও খুব মানে সংসার সব কিছু নিয়ে খুব ঘেঁটে গেছি, কিন্তু তাও আমি তার মধ্যে আমি থিওরি পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমার মনে হয় এই জেদটা, এই একটা জেদ জেদ ভিতরে আমার, না থাকলে হ্যাঁ, কিন্তু আমি একটা জেদ জায়গায় আমার পৌঁছানো যায় সাংঘাতিক না। জেদ। আমি যেটা করবো ভাবি সেটা যত বাধাই আসুক, আর বাধা এলে আমার জেদটা আরো বেড়ে যায়, বাধা এলে আমার জেদটা আরো বেড়ে যায়। এইভাবেই আমি গানটা চালিয়ে যাচ্ছি। গিয়ে মাঝখানে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। 1987 থেকে 1992 পর্যন্ত আমার গানের সাথে কোনো যোগ ছিল না, কিন্তু তারপরে আমি আবার জাস্ট যোগাযোগ রাখার জন্য আমি একজনের কাছে শিখতে আরম্ভ করলাম। যোগাযোগ মানে তখন চর্চা করার সময় নেই, কিন্তু গান, আমি গানের সাথে যোগাযোগটা রাখবো। একদম হ্যাঁ, যোগাযোগ রাখলাম। তারপরে আমি আবার ওই মাস্টারমশাইয়ের কাছে যেতে শুরু করলাম 1996 থেকে। দিয়ে তারপরে এদিকে এখানে শিখতাম, গৌতম বরণ অধিকারী একজন, তার কাছে রবীন্দ্রসঙ্গীত শিখতাম। আর ওই মাস্টারমশাইয়ের কাছে আবার 1996 গেলাম। তখন নানা ধরনের গান, আমি তো প্রথমে হারমোনিয়াম বাজাতে পারতাম না। ওই মাস্টারমশাই আমাকে হারমোনিয়াম বাজানো শিখিয়েছেন। গানের মাথায় স্বর লিখে লিখে উনি আমাকে হারমোনিয়াম বাজানো শিখিয়েছেন। হারমোনিয়াম বাজাতেই পারতাম না। তারপরে তারপরে আমি 2001-এ আমি দক্ষিণীতে ভর্তি হলাম। দক্ষিণীর ফার্স্ট ইয়ার দিলাম, সেকেন্ড ইয়ার দিলাম, দুটোতেই ডিস্টিংশন পেয়েছি। বাহ। কিন্তু থার্ড ইয়ারে ওই আবার সংসারের প্রবলেম এসে গেল। থার্ড ইয়ারটা ক্লাস করেছি, কিন্তু আর পরীক্ষা দেওয়া দিইনি। আর দক্ষিণীর থিওরি মানে খুবই মানে ভীষণ মানে পড়াশোনা করতে হয়। সেকেন্ড ইয়ারে কোনো রকমই থিওরি দিয়েছি। হ্যাঁ, দিয়ে তারপরে আমি থার্ড ইয়ারটা আর কন্টিনিউ করিনি। আচ্ছা, ফাইনাল ডিপ্লোমাটা আর হয়নি। তারপরেও কিন্তু আমি গান চালিয়ে যাচ্ছি। খুব ভালো। 2005 থেকে 2010 অর্ঘ সেনের কাছে শিখেছি। তারপর আবার গৌতম, তারপর এখন আমি অলোক রায়চৌধুরীর ছাত্রী। আচ্ছা, শিল্পী অলোক রায়চৌধুরীর ছাত্রী। এরপর কি গান লিখেছেন? যদি হায় জীবন পুরানো নাই হলো মম। আহা, বেশ শুনুন। যদি হায় যদি মন তবু জানে জানে চোখে তখন
খুব ভালো লাগলো সুপ্তিদির গান শুনলাম। সুপ্তিদির জীবনের অনেক ওঠাপড়া গল্প ঠিক না বাস্তব, সেগুলো শুনলাম। বেশ ভালো লাগলো। সুপ্তিদি, আপনি সুস্থ থাকুন আর গানে থাকুন, এই প্রার্থনাই করি। হ্যাঁ, ভালো থাকুন। দর্শক বন্ধুরা, আপনারাও ভালো থাকুন। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী এপিসোডে। নমস্কার।